এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ 1-0 গোলে হারল ইস্টবেঙ্গল। আরকাডাগের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম লেগ না জিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ কঠিন করল ইস্টবেঙ্গল নিজেদেরই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইস্টবেঙ্গল বনাম আরকাডাগ ম্যাচটার সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, যদি আমরা ফার্স্টে শুরু করি ইস্টবেঙ্গলের আজকের ম্যাচের পারফরমেন্স নিয়ে, তাহলে খুবই হতাশাজনক পারফরমেন্স তো বটেই। সত্যি বলতে ইস্টবেঙ্গলের আজকে দুর্ভাগ্যও ছিল, কারণ আজকে যেইভাবে ইস্টবেঙ্গল, আর এটা কোথাও একটা গিয়ে আরকাডাগের নিজেদের গেম প্ল্যানও ছিল, বিকজ তারা এখানে এসে এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্যে তারা কিন্তু খুব একটা বেশি প্রেস করে ফুটবল খেলেওনি। তারা কিন্তু খুব একটা বেশি ম্যাচের টেম্পো ডিকটেটও করতে চায়নি। তারা লিটারালি ডিফেন্স করে ম্যাচটাকে জাস্ট সি আউট করলো, আর কিচ্ছু নয়। গোটা ম্যাচ তোমরা যদি ভালো করে দেখো, ওই একটা ইস্টবেঙ্গলের ভুল থেকে যে গোলটা আরকাডাগ করেছে, তারপর থেকে হার্ডলি হয়তো আরকাডাগ একটা ভালো সুযোগ পেয়েছে, যেটা অন্তত আমার মনে হয় বাড়ি লেগেছে একেবারে শেষের দিকে গিয়ে একটা। বাট তাছাড়া ওরকমভাবে ক্লিয়ার কাট চান্স আরকাডাগ ইস্টবেঙ্গলের এগেনস্টে তৈরিই করেনি, মানে তারা তৈরি করার সেই চেষ্টাটাও করেনি, বিকজ আজকের গোটা ম্যাচটা আরকাডাগ জাস্ট ইস্টবেঙ্গলকে খেলতে দিয়েছে। বাট ডি বক্সের ভেতরে ইস্টবেঙ্গল বল নিয়ে কিছুই করতে পারেনি, এবং সেটার কৃতিত্ব অবভিয়াসলি আরকাডাগের ডিফেন্ডারদের তো যাই বটে, বাট তারই সাথে সেটার ব্যর্থতা ইস্টবেঙ্গলের বিদেশি এবং ইস্টবেঙ্গলের ভারতীয় প্লেয়ারদেরকেও নিতে হবে। বিকজ ফাইনাল থার্ডে আজকে ইস্টবেঙ্গল ওয়ার ভেরি পুয়ার। যেরকমভাবে ক্রসেসের কোয়ালিটি, যেরকম ফার্স্ট টাচ, সব থেকে বড় কথা বল রিটেনশন একেবারেই ভালো ছিল না ইস্টবেঙ্গলের ইন দ্য ফাইনাল থার্ড। এবং তার উপরে সেকেন্ড বলগুলো যে ইস্টবেঙ্গল প্লেয়াররা জিতবে, সেখানেও তারা ব্যর্থ। এবং এই প্রত্যেকটা সিচুয়েশনে আরকাডাগ জাস্ট কেম অন টপ অফ ইস্টবেঙ্গল প্রত্যেকটা মুহূর্তে। এবং আজকে লিটারালি ক্রসগুলো বাড়ানোর আগেই ব্লক হয়ে যাচ্ছে, আর যে কটা ক্রস পৌঁছচ্ছে সেগুলো কি কোয়ালিটির সেটা আমাকে আর নতুন করে এক্সপ্লেন করতে হবে না। উই হ্যাভ অল সিন ইট। খুবই প্যাথেটিক ডিসপ্লে ছিল আজকে ইস্টবেঙ্গলের গোয়িং ফরওয়ার্ড, এবং কোথাও একটা গিয়ে আজকে আরও বেশি করে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল রিয়েলি ল্যাকড আ ক্রিয়েটিভ প্লে মেকার। কারণ আজকে তোমরা যদি ভালো করে এই দলটা দেখো, সেলিস ইজ আ প্রপার উইঙ্গার, মেসি বুলি, ডিয়ামান্টাকস দুজনেই কাইন্ড অফ মানে স্ট্রাইকারই বলবো, অ্যাডভান্সড ফরওয়ার্ড টাইপের। আর সাউল ক্রেসপো ইজ নট আ ক্রিয়েটিভ প্লে মেকার, ইজ আ বক্স টু বক্স প্লেয়ার। তো সেই পেনিট্রেটিং বল আজকে ইস্টবেঙ্গলের সাইড থেকে বাড়াতেই কেউ পারেনি। মহেশ হ্যাড হিজ গুড মোমেন্টস, ভালো কয়েকটা টার্নস নিয়েছে, কয়েকটা ভালো বল বানানোর চেষ্টা করেছে, বাট ওভারঅল আপফ্রন্টে ইস্টবেঙ্গল ওয়ার জাস্ট নট ক্লিনিক্যাল এনাফ। যদি আজকের এই ম্যাচটা 1-1 ড্রও ইস্টবেঙ্গল করতে পারতো, তাহলেও বলতাম যে আরকাডাগের এগেনস্টে তাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল কিছু একটা করে দেখাতে পারে। আমি এখনও বলছি না যে ইস্টবেঙ্গলের পক্ষে ম্যাচটা যেটা সম্ভব নয়, স্পেশালি আজকে ইস্টবেঙ্গল যেরকমভাবে টেম্পো কন্টিনিউ করে গেছে গোটা 90 মিনিট ধরে, যেরকমভাবে আরকাডাগ আজকে খুব রেসপেক্টফুল ওয়েতে খেলেছে বলে আমার মনে হয়। এবং সেটা মেবি অ্যাওয়ে ফ্রম হোম বলে হয়তো, তবে ঘরের মাঠে আরকাডাগ কীরকম খেলবে এটুকুনটা বলাই যায় যে হয়তো এতটা রেসপেক্টেবলি তারা খেলবে না, কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে সেই কোয়ালিটিটা আছে এই আরকাডাগ দলটার সাথে হেড টু হেড যাওয়ার। কিন্তু কোথাও একটা গিয়ে আরও একবার মানে প্রমাণিত হলো, এবং আমি এটা অনেক দিন ধরেই বলে আসছি, যতদিন না ভারতীয় ক্লাবসরা নিয়মিত এবং একই ক্লাবসরা নিয়মিত এশিয়ান ফুটবলে খেলবে, ততদিন কিন্তু ভারতীয় ফুটবলের এশিয়ার মঞ্চে উন্নতি করা খুবই ডিফিকাল্ট। বিকজ আজকে অর্ধেক যারা প্লেয়ার্স খেলছেন তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কী জিনিস সেটা জানেনই না। যেরকমভাবে আমরা আইএসএলে দেখি যে বক্সের বাইরে থেকে যে যার মতন শট নিয়ে নিচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। আমরা যদি ইন্টারন্যাশনাল লেভেল দেখি, তাহলে যেরকমভাবে বক্সের বাইরে থেকে শট নেওয়া হয়, সেটা স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট হাই। এবং আজকের এই ম্যাচেও কিন্তু সেটাই দেখা গেল, যে যেই বলটা আরকাডাগের প্লেয়ার পেল, সেখান থেকে কিন্তু এক শটে গোল। এবং আই রিয়েলি বিলিভ পেপসুকান কুড হ্যাভ ডান আ লিটল বেটার। হয়তো এক্সপেক্টও করেনি ওখান থেকে বলটা শট নেবে কেউ, বাট এই এক্সপেকটেশনসগুলো, এই অ্যান্টিসিপেশনসগুলো, এগুলো একটা প্লেয়ারের মধ্যে তখনই ডেভেলপ করবে যখন নিয়মিত একই প্লেয়ার্সরা কন্টিনেন্টাল ফুটবল খেলে যাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি জানি না যে এটা আমাদের প্লেয়ারদের মেন্টালিটি, ভারতীয় প্লেয়াররা এরকম মনে করে না, এটা ম্যানেজমেন্টের মেন্টালিটি। মানে আমি শুধু ইস্টবেঙ্গল বলে বলছি না, মানে আমার সবসময় মনে হয়, কেন জানি না, এবং এটা কোথাও একটা কি আমাদের সাইড থেকেও একটা বড় ভুল। আমরা সমর্থকরা, আমরা যারা এরকম ভিডিওস করি, আমাদের প্রত্যেকের মধ্যেই হয়তো এটা ভুল থাকে যে আমরা বাইরের দেশের যে কোনো ক্লাবকে, যারা একটা ভালো স্ট্রেচ অফ গুড রানসে রয়েছে, কয়েকটা ভালো ফরেনার্স রয়েছে, তাদেরকে আমরা এমন চোখে দেখা শুরু করি যে আমাদেরকে নিজেদেরকে আন্ডারডগ বলে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আন্ডারডগ স্টোরিতে আমরা ফেসে গেছি।
আমরা কখনো সেই প্রকাশ্যে ফুটবলটাই খেলতে পারি না, সেই কনফিডেন্টলি ফুটবলটাই কন্টিনেন্টাল ফুটবলে খেলতে পারি না যেখান থেকে আমরা হয়তো ম্যাচ জিতে আসবো। এবং সেটা তখনই সম্ভব হবে যখন একই দলরা নিয়মিতভাবে এশিয়ার ফুটবলে খেলবে এবং প্রত্যেকবার ডিফারেন্ট টিমস রিপ্রেজেন্ট ইন্ডিয়া। এবার প্রথমবারের জন্য পরপর মোহনবাগান শিল্ড জেতার কারণে অন্তত এসিএল 2-তে তারা পরপর দুবার রিপ্রেজেন্টেশন করবে, কিন্তু সেটাও কিন্তু ফার্স্ট টাইমই, বিকজ লাস্ট টাইম মোহনবাগান খেলেওনি। এবার সুপার কাপ যে জিতবে সেটা যদি ইস্টবেঙ্গল হয় তো ইস্টবেঙ্গল, যদি ইস্টবেঙ্গল না হয় তাহলে আবার একটা নতুন দলকে আমরা ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করতে পাঠাবো। তো এই যে প্রত্যেক ইয়ার একটা রিফ্রেশ হচ্ছে, টিমস চেঞ্জ হচ্ছে, তো অবভিয়াসলি একটা কনসিস্টেন্সির অভাব থাকছেই। এবং সেই এফেক্টটা মাঠের মধ্যেও দেখা যায় যে প্লেয়ার্সরা আর জাস্ট নট কনফিডেন্ট এনাফ, দে আর নট কমফোর্টেবল প্লেইং অ্যাট দিস লেভেল। মানে একটা সেকেন্ডের জন্য খালি বোধহয় তারা মাঠে ভাবতে শুরু করে আমি চ্যালেঞ্জ লিগ খেলছি, আমি এএফসির কোনো কম্পিটিশন খেলছি। না হলে প্রত্যেকবার কেন ভারতীয় ক্লাবসরা এশিয়ার মঞ্চে গিয়ে এরকম স্ট্রাগল করে এগেনস্ট টিমস, হয়তো তারা ভালো নিজেদের লিগে, কিন্তু কম্পেয়ার টু আওয়ার টিমস অলসো ইন ইন্ডিয়া তারা খুব এপার ওপার নয়। ডেফিনেটলি স্ট্রঙ্গার টিমস, বাট যদি উই ইন আওয়ার গুড ডে ক্যান ডেফিনেটলি ট্রাই টু বিট দিস টিম। আরকাডাক ওয়ার ডেফিনেটলি আ স্ট্রং অপোনেন্টস এবং তাদের এগেনস্টে 1-0 স্কোর ইজ আ রেসপেক্টেবল স্কোর বলে আমি মনে করি। আই থিঙ্ক ইস্ট বেঙ্গল হ্যাভ ডান ব্রিলিয়েন্টলি, এবং যদি ওই একটা কস্টলি মিস্টেক না হতো মেবি দ্য ম্যাচ কুড হ্যাভ এন্ডেড 0-0 ড্র, উইচ উড হ্যাভ বিন अगेन আ গুড রেজাল্ট। বাট 1-0 লস থেকে কিভাবে ইস্টবেঙ্গল রিকভার করবে অ্যাওয়ে লেগে, এই নিয়ে কিন্তু একটা বড় সংশয় থেকে যাচ্ছে। ইনফ্যাক্ট ইস্টবেঙ্গল হ্যাড ক্লিয়ার কাট 2-3 চান্সেস যেখান থেকে ইস্টবেঙ্গল নিজে হয়তো গোল দিয়ে ম্যাচটা জিতে নিতে পারতো, বাট সেগুলোও তারা করতে ব্যর্থ হয়েছে। আগেন এভরিওয়ান ইনভলভড ইন দ্যাট ফাইনাল থার্ড কম্বিনেশন, মানে কম্বিনেশন প্লে বলতে কিছু দেখা যায়নি ফার্স্ট অফ অল ভালো করে। এক দুটো পাস খেলার পরে লিটারালি তারা কানা, কোথায় তারপরে তারা বল বাড়াবে সেটা জানে না। মোহাম্মদ রাকিব মেবি ডিফেন্সিভলি খুব ভালো খেলেছে, আমি সত্যি বলছি আজকে গোটা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স খুব কম মোমেন্টসে ফাম্বেল করেছে। ডিফেন্সিভলি দে ওয়্যার গুড এনাফ, বাট গোয়িং আর গুড এনাফ এই কারণে বিকজ আরকাডাক সেরকমভাবে প্রেস করেনি। আরকাডাকের যদি আজকে ইচ্ছা হতো ভালো করে অ্যাট্যাক করার, দেন থিংস কুড হ্যাভ টার্ন ভেরি ব্যাডলি, বিকজ আরকাডাকের মধ্যে কোয়ালিটি আছে যে কোনো মোমেন্টে খেলা চেঞ্জ করে দেওয়ার, এবং দে চোজ টু বি রেসপেক্টেবল। তো সেই মোমেন্টটার অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলকে কিন্তু নেওয়া উচিত ছিল। এবং আমি বললাম তো মোহাম্মদ রাকিবকে আমি জানি না যে কী অর্থে আজকে নামানো হয়েছে। ক্রসেস ওয়্যার দ্য গেম প্ল্যান যে আমরা উইং থেকে ক্রস বাড়াবো, দেন মোহাম্মদ রাকিব ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট ক্রসার্স। মানে আজকে শুধু বলে নয়, আমরা গোটা আইএসএলেও দেখেছি যে কিছু কিছু এরকম প্লেয়ার্স রয়েছে আমাদের ভারতীয় ফুটবল মহলে যারা খালি বল ভাসিয়ে দিতে জানে। বলটা কোথায় ভাসাবো, কখন ভাসাবো, কীভাবে ভাসাবো, কারোর মধ্যে সেই বেসিক টেকনিক্যাল নলেজ পর্যন্ত নেই। অ্যান্ড মোহাম্মদ রাকিব ইজ ওয়ান অফ দেম, প্রভাত লাকরা ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড স্যাডলি দুজনেই ইস্ট বেঙ্গলে খেলে। আমি খুবই অবাক হলাম আজকে নিশু কুমারকে প্রথম থেকে না দেখে। তো আমি জানি না যে কি গেম প্ল্যান নিয়ে আজকে ইস্ট বেঙ্গল নেমেছিল। মোস্ট অফ দ্য থিংস টার্নড রাইট। আমি বলবো না যে ইস্ট বেঙ্গল প্লেড ব্যাড, বাট যেই মোমেন্টগুলোতে ইস্টবেঙ্গলের ক্লিনিক্যাল হওয়া উচিত ছিল, যেখানে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া উচিত ছিল, ইস্টবেঙ্গল সেগুলো করতে ব্যর্থ হয়েছে। আমি ফরেনারদের সম্পর্কে একটা কথাও বলবো না, বিকজ নান অফ দেম ইমপ্রেস টুডে। ইন্ডিয়ান প্লেয়ার্সদের ক্ষেত্রেও যেটা বললাম যে মানে গোটা ম্যাচ জুড়ে খালি আমরা স্কোয়ার পাস ব্যাক পাস, স্কোয়ার পাস ব্যাক পাস এই দেখে গেছি, বিকজ আরকাডাক অ্যালাউড ইস্টবেঙ্গল টু ডু দোজ থিংস। আর তারপরে ইস্টবেঙ্গলের কাছে যখন বল কন্ট্রোল আছে তখন ইস্টবেঙ্গল বল নিয়ে কী করছে সেই মোমেন্টগুলোতে আরকাডাক দেখিয়ে দিল যে তারা কেন এত ভালো ডিফেন্সিভ একটা টিম, কেন তারা পরপর এতগুলো আনবিটেন ম্যাচেসে রয়েছে, কেন তারা ডিফেন্সিভলি এত ভালো, কেন তারা অ্যাটাকিংলি এত ভালো, কেন তাদের মধ্যে একটা ব্যালেন্স রয়েছে। এবং এই সব কিছু তারা করেছে বেসিক্যালি উইথ দেয়ার ওন ন্যাশনাল টিম প্লেয়ার্স, একটাও বিদেশি নেই। তো এই কাজগুলো ইন্ডিয়া কেন করতে পারে না প্রশ্ন কিন্তু থেকে যাবে কোনো অ্যাঙ্গেলেই। কিন্তু আমি বলবো না যে ইস্টবেঙ্গলের দলটা ছোট বা কম দামি এই আরকাডাকের দলের থেকে। আই থিঙ্ক ইটস মোর এক্সপেন্সিভ দ্যান আরকাডাক, বাট ক্লাব ভ্যালু দিয়েই তো আর ট্রফি জেতা যায় না। তো ইস্টবেঙ্গল শুড বি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এতগুলো সমর্থক আজকে মাঠে গেছিলেন একটা ভালো কিছু দেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক লট অফ পিপল হ্যাড গুড এক্সপেকটেশনস, স্পেশালি আইএসএল যেরকমভাবে ইস্টবেঙ্গল খেলে গেছে। We were not hoping যে ইস্টবেঙ্গল একেবারে কিছু আহামুরি করে দেবে এই ম্যাচটায়, না। বাট হোয়াট সারপ্রাইজড মোস্ট পিপল ইজ যে ইস্টবেঙ্গল এত বল পজিশন পাওয়া সত্ত্বেও, এত ভালো ভালো কয়েকটা চান্স ক্রিয়েট করা সত্ত্বেও তারা সেগুলো কনভার্ট করতে ব্যর্থ হয়েছে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং থিং ফ্রম টুডেজ ম্যাচ। তো পরবর্তী অ্যাওয়ে লেগ কী হবে কারোর জানা নেই। আর সব থেকে বড় কথা, পরবর্তী আইএসএল ম্যাচে ইটস হাই টাইম যে এবার কিছু চেঞ্জেস অস্কার ব্রুজন করুক। আন্ডার পারফর্মিং ফরেনার্সদেরকে বসিয়ে একটু ইন্ডিয়ান প্লেয়ারদের চান্স দিক আইএসএল ম্যাচটায়, একটু তাদেরকে ম্যাচ শার্পনেস, ম্যাচ ফিটনেসের জায়গায় নিয়ে যাক, যাতে আরকাডাক ম্যাচে তাদেরকে ইউজ করে কিছু একটা ভালো করার চেষ্টা করুক। আরকাডাক ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ ইজ গোইং টু বি ভেরি ডিফিকাল্ট। দের ইজ নো পয়েন্ট প্লেইং ইউর Arkadak 11 in the ISL match because you are risking injuries. আনওয়ার আলী গোটা টুর্নামেন্টটায় এত বড় একটা সাইনিং, এত টাকা দিয়ে প্লেয়ারটাকে আনা হয়েছে, ভালো করে সার্ভিসই পাওয়া যায়নি, চোটের পর চোট, চোটের পর চোট। মানে মেন ম্যাচেসগুলোতেই আনওয়ার আলীকে পাওয়া যাচ্ছে না।
তাহলে কি লাভ হলো এত বড় একটা সাইনিং করে, এত দামি একটা সাইনিং করে? সো আই ডোন্ট নো, আনভার আলী মেবি 2 সপ্তাহের জন্য বোধহয় মাঠের বাইরে আছেন, তো সেক্ষেত্রে তো অ্যাওয়ে লেগেও তার ফেরার কোনো চান্স নেই। তো কতটা কি হেক্টর একা ডিফেন্স সামলাবেন, কতটা এই টিম আরকাডাগে গিয়ে ম্যাচ জিতে ফিরবে কিনা, এটা এই মুহূর্তে বলাটা খুবই কঠিন। হোপ ফর দ্য বেস্ট ফর ইন্ডিয়ান ফুটবল, বাট চান্সেস অফ কোয়ালিফাইং ফর দ্য নেক্সট রাউন্ড সিমস টু বি ভেরি ভেরি লেস। আবার বলছি, টু বি প্র্যাকটিক্যাল। আইএসএল প্লে অফসের ক্ষেত্রে আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম কেন ইস্টবেঙ্গলের প্লে অফসে যাওয়া ম্যাথামেটিক্যালি পসিবল হলেও ইটস নট পসিবল। সেরকমভাবে আরকাডাগে গিয়ে আরকাডাগের বিরুদ্ধে 1 গোলের বেশি বা 2 গোলের বেশি ম্যাচ জিতে ইস্টবেঙ্গল ঘরে ফিরবে, এটা এক্সপেকটেশনস এখন এই মুহূর্তে করাটা মনে হয় বাড়াবাড়ি। তবে ইস্টবেঙ্গল অ্যাজ আ ক্লাব হ্যাজ আ হিস্ট্রি অফ পারফর্মিং ওয়েল আউটসাইড ইন্ডিয়া, তো সেক্ষেত্রে বলা কিছু যায় না। বাট দ্য কোয়েশ্চেন রিমেন্স, is this team good enough? Are the players good enough to make an extraordinary comeback? কোয়েশ্চেন কিন্তু সেটাই। সমর্থকরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের কি মনে হয়, ইস্টবেঙ্গল আরকাডাগে গিয়ে ম্যাচ জিতে ফিরবে কিনা। আপাতত আজকের এই ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।